কম্পাউন্ড অ্যাঙ্গেলস। আমরা 1 নম্বর দেখব sin a plus b equal to sin a cos b plus cos a sin b। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। কি করে আসলো এটা আমি এখানে দেখাবো না, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। এটা ধরো আমরা কখন কাজে লাগাবো, যেমন ধরো sin 45 ডিগ্রি আমরা জানি 1/√2, আবার sin 30 এটাও আমরা জানি কত, হাফ। এবার ধরো আমাদের বের করতে হবে sin 75 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি না। sin 45 আমরা জানি 1/√2, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে sin 75 এটাকে কিন্তু আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ 75 কে আমরা ভেঙে দিয়ে লিখলাম 45 প্লাস 30। এইবার এইটাকে আমরা এইটার সঙ্গে ম্যাচ করাবো sin a প্লাস b, অর্থাৎ এখানে a means 45 ডিগ্রি এবং b মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা দেখে নিয়েছি sin a plus b কত, sin a cos b plus cos a sin b। তাহলে এখানে আমরা কি লিখবো, ইকুয়াল টু, এটা হচ্ছে a, এটা b, sin 45 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি, অর্থাৎ sin a cos b প্লাস cos a, a হচ্ছে এটা, b হচ্ছে এটা, cos 45 ডিগ্রি ইনটু sin b। এই মানগুলো দেখো সবই আমরা জানি। sin 45 ডিগ্রি আমরা জানি 1/√2, cos 30 আমরা জানি √3/2 প্লাস cos 45 again 1/√2 into sin 30 মানে হচ্ছে হাফ। তাহলে এটা আমাদের গিয়ে দাঁড়াচ্ছে √3/2 √3/2 প্লাস 1/2 একসঙ্গে কত হচ্ছে √3 প্লাস 1/2। এটা আমরা একটা এক্সাম্পল দেখে নিলাম যে আমরা sin a plus b ফর্মুলা গুলো তখন ব্যবহার করা যেতে পারে। এটা মুছে দিচ্ছি। নাম্বার 2, sin a minus b, শুধু এই পাঁচটা মাইনাস হয়ে যাচ্ছে আর বাকি সব একই থাকছে। sin a cos b minus cos a sin b। 3 নম্বর আমরা দেখব cos এর ফর্মুলা, অর্থাৎ cos a plus b equals to cos a cos b minus sin a sin b। 4 নম্বর cos a minus b, cos a into cos b plus sin a sin b। 5 নম্বর tan a plus b equals to tan a plus tan b 1 minus tan a into tan b। আর একইভাবে আমরা tan a minus b ফর্মুলা পাবো। tan a minus b যখন হবে তখন এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ tan a minus b equals to tan a minus tan b by 1 plus tan a into tan b। আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের পাঁচটা আরেকটা লিখিনি, 6টা ফর্মুলা মোটামুটি দেখলাম। এবার আমরা দেখব ট্রান্সফরমেশন অফ সামস এন্ড প্রোডাক্টস, মানে যোগ থেকে গুণ এবং গুণ থেকে
যোগ, দেখো দেখলেই বুঝতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 sin a cos b। প্রোডাক্ট থেকে আমরা যোগে কি করে যাব, দেখো এখানে গুণ আছে, সেখান থেকে আমরা অ্যাডিশনে চলে যাব। 2 sin a cos b equals to sin a plus b plus sin a minus b। তোমরা উপরে যে ফর্মুলা গুলো লিখেছিলাম মুছে দিলাম, সেখানে দেখবে sin a plus b আর sin a minus b ওই দুটো যোগ করলে এখানে এটাই পাওয়া যাবে। আচ্ছা, এটা আমরা ফর্মুলা আকারে মনে রাখবো। প্রোডাক্ট থেকে অ্যাডিশনে যাওয়ার ফর্মুলা 2 নাম্বার 2 cos a sin b, মানে এইখানে sin আগে ছিল cos পরে ছিল, আর এখানে cos আগে আছে sin পরে আছে, সেক্ষেত্রে কি হবে sin a plus b, এখানে মাইনাস হয়ে যাবে sin a minus b। 3 নাম্বার 2 cos a cos b equal to cos a plus b plus cos a minus b। 4 নাম্বার 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b। এবার আমরা দেখব sin c plus sin d এর ফর্মুলা। sin c plus sin d equal to 2 sin c plus d by 2 into cos c minus d by 2। Number 2 sin c minus sin d equal to 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তারপর আমরা দেখব cos c plus cos d equal to 2 cos c plus d by 2 into cos c minus d by 2। আরেকটা দেখব 4 নাম্বার cos c minus cos d, মাইনাস হলে দুটোই সাইন হবে, sin c plus d by 2, আর এখানে একটু উল্টো হয়, এটা মনে রাখবে d minus c হয়। সবগুলোতে c minus d আছে, এখানে শুধু sin d minus c by 2। আচ্ছা, এরপরে আমরা কিছু মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা দেখব। 1 নাম্বার sin 2a equals to 2 sin a cos a, এটা একটা ফর্মুলা। এটার আরেকটা ফর্মুলা হয় tan দিয়ে, অর্থাৎ sin 2a equals to 2 tan a by 1 plus tan square a। তারপরে আমরা দেখব 2 নাম্বার cos 2a equal to cos square a minus sin square a। এটার আরো দুটো ফর্মুলা হয়। ধরো cos টাকে আমরা যদি sin এ কনভার্ট করে দেই, cos square a equal to 1 minus sin square a, তাহলে আমরা পেয়ে যাব 1 minus 2 sin square a। আবার sin square টাকে যদি আমরা cos square এ কনভার্ট করি, তাহলে এরকম পাবো 2
cos স্কয়ার a মাইনাস 1, অর্থাৎ cos 2a এর আমরা তিনটা ফর্মুলা পেলাম, একটা দুটা তিনটা। এখানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, দুই নাম্বারটা 1 মাইনাস 2 sin স্কয়ার a, তিন নাম্বার 2 cos স্কয়ার a মাইনাস 1। আমাদের অঙ্কে প্রয়োজন অনুযায়ী যে ফর্মুলা দরকার সেটাই ব্যবহার করতে হবে। sin 2 এর যেরকম tan দিয়ে একটা ফর্মুলা হয়, cos 2 এরও একটা tan দিয়ে ফর্মুলা হয়। আমি এখানে আরেকবার লিখছি, cos 2a equal to 1 minus tan square a by 1 plus tan square a। তাহলে আমরা আলটিমেটলি cos 2 এর চারটা ফর্মুলা পেলাম। তারপর আমরা দেখব 3 নাম্বার tan 2a equals to 2 tan a by 1 minus tan square a। আরো দুটো ফর্মুলা আমরা দেখে রাখবো, একটা হচ্ছে sin 3a equal to 3 sin a minus 4 sin cube a, আর cos 3a equal to 4 cos cube a minus 3 cos a। এই হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। বইতে দেখবে আরো কিছু ফর্মুলা আছে, আমরা এই যে কটা ফর্মুলা লিখলাম মিনিমাম এই কটা ফর্মুলা সবসময় মনে রাখবো, তারপরে যদি আরো বেশি রাখতে পারো ভালো। এইবার আমি একটা অঙ্ক করছি, দেখো 1 নম্বর অঙ্ক 1 এর 1। আমাদের প্রুভ করতে হবে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস হাফ sin স্কয়ার 2 থিটা। এখানে অ্যাঙ্গেল গুলো সব থিটা দিয়ে দেওয়া আছে, আর আমরা ফর্মুলা গুলো সব a b দিয়ে দেখেছি। সেগুলো খুব একটা অসুবিধা হবে না, থিটাটাকে আমরা a ভেবে নেব। আমরা শুরু করছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু, আমরা এটা কি করছি, sin টু দি পাওয়ার 4 থিটাটাকে sin স্কয়ার থিটা তার স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা তার স্কয়ার। তাহলে আমাদের এখানে হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এইখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। a কত, a হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা প্লাস b cos স্কয়ার থিটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab। a কত, a হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা, আর b কত, b হচ্ছে cos স্কয়ার থিটা। এইখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা ইকুয়াল টু 1। আমরা ক্লাস 10 এই দেখেছি, প্রথম ক্লাসেও দেখেছি। তাহলে 1 এর স্কয়ার সেটা 1ই হবে, 1 মাইনাস এখানে আমাদের 2 আছে, আমরা কি করব, একটা হাফ নিয়ে এটাকে আমরা 4 করে দিলাম। 4 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তারপরে উপরে মুছে দিচ্ছি। পরের লাইন 1 মাইনাস এই হাফটাকে আমরা বাইরে রেখে গোটাটাকে বাইরে স্কয়ার দিয়ে দিচ্ছি। তাহলে আমরা ভেতরে কি লিখবো, 4 আছে, এখানে হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এগুলো হয়ে যাবে sin থিটা cos থিটা। বাইরে স্কয়ার দিয়ে দিলাম যেহেতু সবারই স্কয়ার আছে। এইবার এইখানে আমরা 1 মাইনাস হাফ লিখছি, আর 2 sin থিটা cos থিটা। দেখো আমরা ওই মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা যখন লিখেছি ওইখানে কি ছিল, sin 2a equal to 2 sin a cos a।
তাহলে এইখানে আমাদের আছে 2 sin থিটা cos থিটা, অর্থাৎ 2 sin a cos a, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি sin 2a মানে sin, এখানে তো a হবে না, এখানে কত হবে 2 থিটা sin 2 থিটা, আর এই যে বাইরের স্কয়ারটা ছিল সেটা এখানে চলে আসলো হাফ sin স্কয়ার 2 থিটা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ। এবার আমরা দেখছি 4 of 7, আমাদের প্রুফ করতে হবে cos 7 ডিগ্রি প্লাস sin 7 ডিগ্রি বাই cos 7 minus sin 7 equal to tan 52। সলিউশন লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে cos 7 ডিগ্রি। আমরা এই sin cos গুলোকে tan বানানোর চেষ্টা করব, এবং এটা করার জন্য আমরা উপরে এবং নিচে cos 7 ডিগ্রি দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে tan হয়ে যাবে। তাহলে এইখানে আমাদের আছে cos 7 ডিগ্রি প্লাস sin 7 ডিগ্রি, এটাকে আমরা ডিভাইড করে দিলাম cos 7 ডিগ্রি দিয়ে। ঠিক একই ভাবে নিচে cos 7 ডিগ্রি মাইনাস sin 7 ডিগ্রি, এটাকে আমরা ডিভাইড করে দিলাম cos 7 ডিগ্রি দিয়ে। তাহলে কি দাঁড়ালো, এখানে লিখছি tan 52 বানাতে হবে আমাদের, ইকুয়াল টু, এখানে দেখো cos 7 ডিগ্রি বাই cos 7 ডিগ্রি কত হয়ে যাবে 1 প্লাস sin 7 ডিগ্রি বাই cos 7 ডিগ্রি মানে আমাদের হয়ে গেল tan 7 ডিগ্রি। নিচে একই ভাবে 1 মাইনাস tan 7 ডিগ্রি, 1 মাইনাস tan 7 ডিগ্রি। এইবার আমরা কি করব, এই যে 1 এর পরিবর্তে আমরা লিখব tan 45 ডিগ্রি, কারণ আমরা জানি tan 45 ডিগ্রির ভ্যালু কত 1 প্লাস tan 7 ডিগ্রি বাই 1 মাইনাস, এইখানে একটা tan 45 আমি মাল্টিপ্লাই করে দেব ইনটু tan 7 ডিগ্রি। এইবার এটা দেখো tan a প্লাস b ফর্মুলা পড়েছে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ tan a প্লাস b tan 45 প্লাস 7 ডিগ্রি ইকুয়াল টু tan 52 ডিগ্রি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। 8b1 prove that tan 35 degree plus tan 10 degree plus tan 35 into tan 10 tan 35 into equal to 1, এটা আমাদের প্রুফ করতে হবে। আমরা জানি tan 45 ডিগ্রি আমরা কত জানি 1, এটা তো আমরা জানি। আচ্ছা tan 45 টাকে আমরা যদি লিখি tan 35 প্লাস 10 ডিগ্রি, তাহলে হয়ে যাবে একবারে a প্লাস b সূত্র 10 a প্লাস 10। তাহলে আমরা 45 কে লিখলাম 35 প্লাস 10। এইবার এইখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব tan a প্লাস 10, এখানে দুটো সাইড একবারে আমাদের চলে আসবে। এখানে ফর্মুলা দিয়ে দাও tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি বাই 35 into minus 35 into 10 degree equal to 1। এরপর আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ বজ্রগুণন করব। উপরে মুছে দিলাম, বজ্রগুণন করে আমরা কি পাবো tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস tan 35 into 10। এবার এটাকে বাঁদিকে নিয়ে চলে আসো, আমাদের হয়ে গেল tan 35 plus
10, এটা মাইনাস আছে, এই পাশে প্লাস হয়ে যাবে। tan 35 into equal to 1 proved। 9 এর 2, 2 of 9, আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে 1/2 sin 10 ডিগ্রি minus 2 sin 70 ডিগ্রি equal to 1। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, এটা রাইট সাইডে এটা মুছে দিলাম। ইকুয়াল টু আমরা কি করব, আমরা দুটোকে বিয়োগ করে দেব। এলসিএম হচ্ছে আমাদের 2 sin 10 ডিগ্রি, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 1 minus 4 sin 70 into sin 10। এইবার এইখানে দেখো আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা আমরা দেখেছি 2 sin a sin b equal to sin a plus b cos a minus b cos a minus b minus cos cos a a plus b minus minus cos a plus b। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে তো 4 আছে, একটা 2 সরিয়ে রাখবো, তাহলে আমাদের 2 sin a sin b, অর্থাৎ a মানে হচ্ছে 70 আর b মানে হচ্ছে 10, তাহলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর ইকুয়াল টু দেখো এই 1, আর এখানে আমি বললাম 2 সরিয়ে রাখবো, কারণ আমার ফর্মুলাতে তো এখানে 2 আছে, এখানে 4 আছে, ফর্মুলাতে 2 আছে, তাহলে একটা 2 এখানে সরিয়ে নাও, ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে আমাদের cos a minus b অর্থাৎ cos 70 minus 10, তারপরে কত হচ্ছে cos 60 ডিগ্রি, একবারে বিয়োগ করেই লিখলাম, বিয়োগ cos a plus b, মানে cos কত 70 আর 10 এ cos হচ্ছে 80 degree 80 ডিগ্রি, আর নিচে যা আছে তাই 2 sin 10 ডিগ্রি। এবার আমরা কি করব, cos 60 এর ভ্যালু বসিয়ে দেব। cos 60 এর ভ্যালু কত, cos 60 আর sin 30 একই হয়, 60 half হাফ। হ্যাঁ তাহলে এখানে আমরা পাচ্ছি 1 minus 2 into half minus cos 80 degree by 2 sin 10 ডিগ্রি। তাহলে এই লাইন থেকে এই লাইন আমরা শুধু কি করলাম, sin 60 এর ভ্যালু বসিয়েছি, আর কিছু করিনি, শুধু sin 60 এর ভ্যালু বসিয়েছি। আর উপরের দিকে মুছে দিলাম, এই ফর্মুলা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এটাও মুছে দিলাম। এইবার আমরা 2 দিয়ে গুণ করে দেব, তাহলে এখানে 1 2 দিয়ে যখন হাফ কে গুণ করব 1 হয়ে যাবে, আর মাইনাস মাইনাস এ প্লাস, প্লাস 2 cos 80 ডিগ্রি বাই, নিচে দেখো sin 10 কে আমরা লিখতে পারি, sin 10 কে আমরা কি লিখতে পারি, sin 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। গুড। এইবার এই 1 1 তো কেটে গেল, তাহলে উপরে আমাদের পড়লো 2 cos 80 ডিগ্রি, আর নিচে 2, আমরা দেখেছি sin 90 minus theta মানে হচ্ছে cos theta, cos sin theta 90 minus theta মানে হচ্ছে তো cos cos 80 degree হয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু আমাদের কত হয়ে গেল 1।